আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব আর্টস ফ্যাকাল্টির নেয়া একটি প্রশ্ন। সোনালী ব্যাংক বা জনতা এবং জনতা একসাথে নিয়েছিল। সোনালী জনতা ব্যাংক লিমিটেড এসও আইসিটি এসও 2018 সালে পরীক্ষাটি নেয়। প্রথম প্রশ্ন বলছে যে দ্য অ্যান্টোনিম বিপরীত শব্দ অফ অগমেন্ট। অগমেন্ট মানে হচ্ছে বাড়া। অগমেন্টেশন এটা কিন্তু প্রত্যেকে আপনি বারবার দেখতে পাবেন। দ্য ডেইলি স্টার বোর্ডে কিন্তু এই শব্দটি বারবার দেয়, অগমেন্টেশন। অগমেন্ট হচ্ছে বাড়া, এর অ্যান্টোনিম কি হবে? হাইলাইটেন হচ্ছে হলে গিয়া মানে আহ, এটাও বাড়া, এটা তো হবে না, কারণ বিপরীত শব্দ চাইছে। ইন্টেন্সিটি হচ্ছে তীব্রতা, ইন্টেন্সিটি হচ্ছে তীব্রতা, এটা হবে না। মরবিড মানে হচ্ছে লেগে যে একটু রোগা তাকে বলে, তো মরবিডও হবে না। হবে সি নাম্বারটা, ডিমনিশ মানে হচ্ছে কি ডিক্রিজ হওয়া বা কমা, ডিমনিশ হবে। তো অ্যান্সার হচ্ছে সি। তারপর 2 নম্বর প্রশ্নে দেখি, এডিং নেরেটিভস অ্যান্ড ডিটেলস টু দ্য বেসিক কন্টেন্ট সার্ভস টু ড্যাশ বুক বাই প্রডিউসিং এ ফুলার অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে বলা হয়েছে এডিং নেরেটিভস অ্যান্ড ডিটেলস টু দ্য বেসিক কন্টেন্ট সার্ভস, মানে একটা বেসিক বই ছিল যে জায়গার মধ্যে প্রতিটি অধ্যায় ওইভাবে আর কি মানে আলোচনা করা হয় নাই, কিন্তু পরবর্তী সংস্করণে তারা কি করছে যেন আরো বেশি তথ্য যোগ করছে এবং ডিটেলসে লিখছে। হুম, তো এটা কি করে, বইটাকে কি করে? দ্য বুক বাই প্রডিউসিং এ ফুলার অ্যাকাউন্ট, এই জায়গার মধ্যে টু এর পরে হবে ভার্ব ওয়ান। এই জায়গার মধ্যে ভার্ব ওয়ান হচ্ছে অবজেক্টিফাই, তো ভার্ব ওয়ান না। হুম, সেলিব্রেট, ইন ইনভ্যালিডেট, এটাও ভার্ব ওয়ান, আবার এনরিচও ভার্ব ওয়ান। এই তিনটাতে যে কোনো একটা বসবে। হ্যাঁ, তা এখন ইনভ্যালিডেট হচ্ছে অকার্যকর। তো অকার্যকর হয় নাই তো, আগে কম ছিল, এখন তো আরো বাড়াইছে, মানে ভালোভাবে লিখছে ওইটা। তাই তো অকার্যকর তো কোনো সময় না, তাই এটা কি ইনভ্যালিডেট হবে না। সেলিব্রেট উদযাপন করা তো এই জায়গার বইয়ের সাথে আসে না। উদযাপন করা আসে হচ্ছে জন্মদিনের সাথে, জন্মদিন সেলিব্রেট করে। তো এই জায়গার মধ্যে সেলিব্রিটিও আসবে না। এই জায়গার মধ্যে হচ্ছে এনরিচ, হচ্ছে কি আগের থেকে আরো এনরিচ হয়েছে, সমৃদ্ধ হয়েছে বইটি। হ্যাঁ, এই জিনিসটাই হবে। তারপর দেখেন 3 নম্বর প্রশ্নটি, দ্য এডুকেটেড ট্রাইবাল হচ্ছে অধিবাসী। অধিবাসী ওই যে চাকমা মারমা যাদেরকে বলি না, অধিবাসী। হুম, দ্য এডুকেটেড ট্রাইবাল ইয়াং ম্যান মানে একটি অধিবাসী ইয়াং ম্যান, মানে এই অধিবাসী যুবকের রেডিক্যাল মানে কি, তার প্রগতিশীল আইডিয়া, মানে সে একটু মডার্ন হয়ে গেছে। প্রগতিশীল আইডিয়া ওয়ার ফ্রন্ট, মানে হচ্ছে যে অনুমোদন না পাওয়া, ফ্রন্ট অন বাই মোস্ট অফ হিজ এল্ডার্স, মানে অধিবাসীর যে ইয়াংম্যান ছিল, যে যুবকটি ছিল, তার যে রেডিক্যাল আইডিয়াস, তার যে প্রগতিশীল আইডিয়া বা মডার্ন যে আইডিয়া, সেটা মানে সেটা কোনো সময় সাপোর্ট করতো না। কারা? তার বড়রা। কোনো সময় কি এটা সাপোর্ট করতো না। তো হু ফাউন্ড দেম, মানে এল্ডার্সের মানে বড়দের কিন্তু এই জায়গার মধ্যে রিলেটিভ প্রোনাউন আসছে হু, মানে হু এর অ্যান্টিসিডেন্ট কিন্তু এল্ডার্স, মানে এই জায়গার মধ্যে কিন্তু এল্ডারদের আরো বৃহৎভাবে মানে এক্সেকটিভ ক্লোজ এনে দিছে, তাদেরকে একটু ব্যাখ্যা করার জন্য। হু ফাউন্ড দেম টু ড্যাশ ফর দেয়ার কনজারভেটিভ ভ্যালুস, তার যে রক্ষণশীল ভ্যালু আছে, কনজারভেটিভ ভ্যালু আছে, তা তারা আর কি মনে করে যেন কি এই জিনিসটা, তার যে রেডিক্যাল আইডিয়া, প্রগতিশীল আইডিয়া, সেটা তাদের যে কনজারভেটিভ ভ্যালু আছে সেটাকে কি করে, আঘাত করে। হুম, মানে ধরুন যে একটি একটি ছেলে মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, মানে এই রাঙামাটি থেকে এইসা ঢাকায় পড়াশোনা করে সে মনে করলো
যে বিয়ে ছাড়া তো এখন মডার্ন যুগে তো বিয়ে ছাড়া তো মানে লিভ টুগেদার করা যায়। তো এটা তো খারাপ কিছু না, ছেলেও রাজি মেয়েও রাজি, এটা তো খারাপ কিছু না, মেয়ের তো সে ক্ষতি করতেছে না। কিন্তু ওইটা কিন্তু তাদের যে এল্ডার বা বড়রা, হ্যাঁ, এটা কিন্তু মেনে নিবে না। কারণ কি? কারণ তাদের একটা সোশ্যাল ভ্যালু আছে। তারা যে কনজারভেটিভ ভ্যালু, মানে কনজারভেটিভ ভ্যালু যেন তাদের ভিতরে আছে, যে বিয়ে ছাড়া কি একজন নারী এবং পুরুষ একসাথে থাকতে পারে না, হ্যাঁ, এইটাতে কিন্তু সেটা আঘাত করে। কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু উত্তরটা কিন্তু হবে হেরিটিক্যাল। যে আপনারা দেখেন যে এখানে লেখছে হেরিটিক্যাল, মানে তাদের যে ধ্যান ধারণা কনজারভেটিভ ভ্যালু, হুম এটা হচ্ছে, এটাকেই মানে আঘাত করে, নব্যতান্ত্রিক। তো এটার অ্যান্সার হবে এ। 4 নাম্বার, দ্য সিনোনিম অফ প্রভিটি। প্রভিটি হচ্ছে লাগা সাধু, যে সাধুতা তার, মানে সে খুব ভালো সাধুতা। এই জায়গার মধ্যে সমার্থক শব্দ ভার্চু। ভার্চু হচ্ছে গুণ, সদ্গুণ। হি ওয়াজ কিল্ড ড্যাশ দ্য রবার। হ্যাঁ, কিল্ড কার দ্বারা সে মরছিল? ডাকাত দ্বারা। কিল্ড বাই দ্য রবার অ্যান্ড ড্যাশ এ হ্যাডচেক, মানে ছুরি দ্বারা। তো এই জায়গার মধ্যে উইথ হবে। হি হ্যাজ নো গুড। নো এর সাথে গুড আসে, গুড কিন্তু নাউন। হুম নো প্লাস নাউন হয়। হি হ্যাজ নো গুড কজ, সরি, গুড নাউন না, কজ নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে। হি হ্যাজ নো গুড কজ ড্যাশ কমপ্লেন্ট ডার্কনেস ওয়াজ দ্য কজ ড্যাশ হি ইজ লজিং হিজ ওয়ে। আচ্ছা, এই জায়গার মধ্যে কজের পরে ফর আসে, কজ ফর জন্য, কিন্তু ডার্কনেস ওয়াজ দ্য কজ ড্যাশ ইজ লজিং হিজ ওয়ে। এটা আমাদের মনে রাখতে হবে, কজ ফর কোনো কিছুর কারণের জন্য বসে, কিন্তু কজ অফ অতীতের কোনো কারণের জন্য কজ অফ বসে। মানে এই জায়গার মধ্যে কি, তার পথ হারানোর কারণ ছিল অন্ধকার, এটা কিন্তু অতীতে ঘটে গেছে, তো এই জন্য কজ কি হবে, অফ হবে। আর এই জায়গার মধ্যে কজ হবে ফর। কারণ কি, যে তার অভিযোগের কোনো কারণ ছিল না, এটা কিন্তু অতীতে ঘটে নাই, এটা বর্তমানে চলতেছে, এই জন্য কজ ফর। দ্য পাস্ট ফর্ম অফ টেয়ার, টেয়ারের পাস্ট ফর্ম মানে V2 চাইছে, B3 এটার কি হবে, B2 হবে টোর, আর B3 হবে টর্ন। চোজ দ্য রাইট মিনিং অফ টেক অফ। টেক অফ আমরা বলি না যে বিমানটি টেক অফ করলো, বিমানটি কি করছে, টেক অফ করছে, তার মানে হচ্ছে কি, বিমানটি লিভ দ্য গ্রাউন্ড, মানে যে তার ভূমি আছে এই ভূমি থেকে টেক অফ করলো। টেক অফ করলো মানে উড়ে গেল, মানে ভূমি থেকে সে উড়ে গেল। তা লিভ দ্য গ্রাউন্ড মানে গ্রাউন্ড হচ্ছে ভূমি। 9 নাম্বার, হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ ইন পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে পাস্ট সিম্পল টেন্সের আমরা কি জানি, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এটি তো স্ট্রাকচার। এই জায়গার মধ্যে সাবজেক্ট আছে, এই জায়গার মধ্যে ওয়াজ আছে, আবার ভার্বের আইএনজি আছে, তার মানে এটা এটা চলে গেছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা বাদ। ইট ওয়াজ রেইনিং, এটাও কি বাদ। ইট হ্যাজ বিন রেইনিং, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এটাও বাদ। সোহেল হ্যাড এ কার, এখানে মানে হ্যাড দেখে বলতে পারেন স্যার, অনেকে অনেকে বলতে পারেন এটা তো পাস্ট পারফেক্ট টেন্সে হওয়ার কথা, কিন্তু এই জায়গার মধ্যে হ্যাভ হচ্ছে ভার্ব 1, আর ভার্ব 2 হচ্ছে হ্যাড। ঠিক আছে, এই জায়গার মধ্যে সাবজেক্ট বসছে সোহেল, হ্যাড হচ্ছে ভার্ব 2, এই কার এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সে, কারণ জায়গার মধ্যে হ্যাড মেইন ভার্ব হিসেবে বসছে, সাহায্যকারী ভার্ব হিসেবে না। তারপর 10 নাম্বারটা, পিপল ক্যান নট ফ্লাই, ক্যান দে, মানে কোনটি ট্যাগ কোশ্চেন অনুযায়ী কি আছে, সঠিক আছে।
এই জায়গার মধ্যে যেহেতু নট আছে, এই জায়গার মধ্যে যেহেতু ক্যান দে, পিপলের পিপলের দিয়ে দে হয়। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। এই জায়গার মধ্যে ক্যান আছে, এখানে ক্যান নট হওয়ার কথা, কিন্তু এই জায়গার মধ্যে ক্যানই দিছে, নেগেটিভ করার কথা ছিল কিন্তু করে নাই, সেজন্য এটা হবে না। ক্যান নট, এখানে ক্যান নট দিছে, এখানে ক্যান হবে, অ্যাফার্মেটিভ হবে, কিন্তু এই জায়গায় ক্যান নট দিছে, তাই এটা বাদ। এই জায়গায় ক্যান নট দিছে, কিন্তু এই জায়গার মধ্যে আবার কি ডোন্ট দিছে। ক্যান নট দিলে ক্যান হবে, ডোন্ট হবে না, নেগেটিভের জন্য বাদ। আবার ক্যানের বদলে ডু হয় না, ক্যানই হয়, এই জন্য বাদ। রাইট অ্যান্সার হচ্ছে এ। চুজ দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিং করিডোর, করিডোর মনে রাখবেন, করিডোর, ডাবল আর থাকবে, এরপর আই থাকবে, এরপর ডোর, তারপর ডোর। ডোরের ভিতরে আরেকটা ডাবল ও জীবনও হবে না, ঠিক আছে? ডাবল আই কখনো হবে না, শুধু ডাবল আর হবে, আই, তারপর ডোর, মনে রাখবেন। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? কোন সেন্টেন্সটি কারেক্ট? আমরা জানি যে সময়ের পূর্বে কি বসে, অ্যাট বসে। আর মর্নিং, মর্নিং, ইভিনিং এগুলোর পূর্বে কি বসে, ইন বসে, ঠিক আছে? তো দেখি কোনটা রাইট আছে। এই জায়গার মধ্যে সময়ের, হি স্টার্টেড অ্যাট 6 অফ দ্য মর্নিং, সময়ের পূর্বে কি আছে, অ্যাট আছে, কিন্তু মর্নিং এর পূর্বে ইন বসার কথা, কি আসছে, অফ আসছে, তো এটা কি হবে না, এটা বাদ। হি স্টার্টেড অন, অন তো হবে না, এই জায়গার মধ্যে কি হবে, অ্যাট হবে। আবার এই জায়গার মধ্যে অফ দিচ্ছে, অফও হবে না, এই জায়গার মধ্যে কি হবে, ইন হবে, এটাও বাদ। হি স্টার্টেড অ্যাট 6 ইন দ্য মর্নিং, এই যে সি নাম্বারটা ঠিক আছে, এই জায়গার মধ্যে 6 এর সাথে অ্যাট আছে, আবার ইন দ্য মর্নিং দিছে। আবার এখানে ডি নাম্বার, হি স্টার্টেড অন হবে না, অন হবে না, অ্যাট হবে, এইটাও বাদ, ডি নাম্বারটাও বাদ। আচ্ছা, এনে লিখছে হুইচ অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? কোন স্টেটমেন্টই কারেক্ট? আচ্ছা, মানে একটা কথা আছে, এটা তো কন্টিনিউয়াস কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট। কন্ডিশনাল সেন্টেন্সে যদি কোনো অলিক বা অবাস্তব কোনো কিছু বোঝায়, তাহলে কিন্তু আই এর সাথে ওয়ার বসে। আই এর সাথে সবসময় অন্য সকল ক্ষেত্রে বসবে ওয়াজ, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সে কি বসবে, ওয়ার বসবে এর সাথে, কিন্তু অন্য সব সময় ওয়াজ বসবে। আর কন্ডিশনাল সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, ইফ দিয়ে শুরু হয়। ইফ দিয়ে কি শুরু হয়, কন্ডিশনাল সেন্টেন্স শুরু হয়। ইফ আই ওয়ার এ বার্ড, এটা কিন্তু মানে কল্পনীয়, অকল্পনীয় একটা জিনিস, যে আমি যদি পাখি হতাম তাহলে কি আমি উড়ে বেড়াতাম, তা আমি কি কোনো সময় পাখি হইতে পারবো? পাখি হইতে পারতাম না, আমি কি উড়ে বেড়াতে পারতাম না। এই জায়গার মধ্যে এটা কল্পনীয় জিনিস, মানে এটা কোনো সময় পূরণ হবে না। এই জন্য এই সকল কন্ডিশনাল সেন্টেন্স আই এর সাথে সবসময় ওয়ার হয়। যেমন ইফ আই ওয়ার এ কিং, হ্যাঁ, ইফ আই ওয়ার, যেসব জিনিস হচ্ছে কল্পনা। আই উইশ আই ওয়ার এ ডক্টর। তারপরে অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। হ্যাঁ, দ্য ট্রান্সফর্ম দি সেন্টেন্স ফ্রম অ্যাফার্মেটিভ তো নেগেটিভ। অ্যাফার্মেটিভ তো নেগেটিভ, নেগেটিভ করতে গেলে যদি অনলি লেখা থাকে, অনলি থাকলে নেগেটিভ কিন্তু হচ্ছে নান বাট। তা আমরা খুঁজবো নান বাট কোন জায়গায় আছে। এই জায়গায় তো নান বাট নাই, এই জায়গায় তো নান বাট নাই, এই জায়গায় নান বাট নাই, নান বাট আছে ডিতে, তো ডি কারেক্ট অ্যান্সার। 15 নম্বরে বলছে চোরে চোরে মাসতুতো ভাই, এই জিনিসটা সঠিক ট্রান্সলেশন কি হবে? চোরে আর চোরে, মানে দুই এলাকার চোর চুরি করে তারা কি মাসতুতো ভাই, তারা খুব ঘনিষ্ঠ বন্ধু। দুই চোরে ঘনিষ্ঠ বন্ধু, চোরা চোরে মাসতুতো ভাই। তো এই জায়গায় আমি লাগছে টু থাইপস আর কাজিনস, এটা তো হবে না, এটা প্রবাদ বাক্য দিছে। তারপরে টু বার্ডস ফ্লাই টুগেদার, এটাও হবে না। বার্ডস অফ দ্য সেম গ্রুপ ফ্লাই টুগেদার, এটা হবে না, এটা হবে বি নাম্বারটা। বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, মানে একই ডালে, হুম, সেম ফেদার বা সেম পালকের কতগুলো পাখি বসে আছে। তো পাখি বসে আছে মানে কি, তারা একে অপরের সাথে অনেক মিল। এই জায়গার মধ্যে এটা দিয়ে এটাই বোঝায়, চোরা চোরা মাসতুতো ভাই। কারেক্ট প্লুরাল ফর্ম অফ হাল্ফ, 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 এই হাল্ফ থেকে হাল্ফ হচ্ছে সিঙ্গুলার, এই এফ এর আমরা কি করব, বি দিয়ে রূপান্তর করব, তারপরে যোগ করব ই এস, তাহলে লিখতে হবে কি,
হালভস, হালফ কখনো হয় না, হালফস তো হয় না, হালফস হবে না, এটা কিন্তু এস কিন্তু যোগ করতেই হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।